দেশে বিগত কয়েক সপ্তাহ ইন্টারনেট সংযোগ বন্ধ থাকা, পরিবহন সংকট ও মোংলা বন্দর সচল না থাকার কারণে হিমায়িত চিংড়ি রপ্তানি ব্যাহত হয়েছে। এর ফলে দক্ষিণাঞ্চলের ব্যবসায়ীদের ক্ষতি হয়েছে শত কোটি টাকার বেশি। বাতিল হয়েছে রপ্তানি আদেশ। ব্যবসায়ীদের সংখ্যায় এর দীর্ঘমেয়াদী প্রভাব পড়বে চিংড়ি রপ্তানিতে। এস এম মিলনের ক্যামেরায় মোস্তফা জামালের রিপোর্ট। টানা কারফিউ, ইন্টারনেট বন্ধের কারণে মংলা বন্দরে পণ্য ওঠানামা ব্যাহত হওয়ায় নেতিবাচক প্রভাব পড়েছে খুলনা অঞ্চলের হিমায়িত চিংড়ি রপ্তানি খাতে। এর ফলে রপ্তানির জন্য প্রক্রিয়াজাত করা প্রচুর পরিমাণ হিমায়িত চিংড়ি জমে গেছে বিভিন্ন ফ্যাক্টরিতে। হিমায়িত চিংড়ি রপ্তানিকারকদের সংগঠন VFFEA বলছে, গেল এক সপ্তাহে অন্তত ৩,০০০ টন চিংড়ি রপ্তানি করতে পারেনি ব্যবসায়ীরা। 10% 20% প্রবলেম আমাদের হয়েছে এক্সপোর্টে, মানে যেটা আমরা টাইম মতো শিপমেন্ট দিতে পারি। এখন আমরা চেষ্টা করতেছি ওদেরকে আবার রিকোয়েস্ট করে এই টাইমটা বাড়ানোর জন্য, ডেটটা বাড়ানোর জন্য। এটা এখনো আমরা কনফার্ম করতে পারিনি, চেষ্টা করতেছি আর কি। এই সময়টা সিজন টাইম তো প্রায় অ্যাভারেজ 100 কোটি টাকার মতো স্লো হয়ে গেছে আর কি। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। ব্যবসায়ীরা বলছেন, এক সপ্তাহ ইন্টারনেট সংযোগ না থাকায় বিদেশি ক্রেতাদের সাথে যোগাযোগ ব্যাহত হয়েছে। ফলে অর্ডার বাতিল হচ্ছে একের পর এক। ক্রেতারা অন্য দেশে নতুন অর্ডারও করেছে। ফলে চিংড়ি রপ্তানি খাতে দীর্ঘমেয়াদী নেতিবাচক প্রভাব পড়ার শঙ্কা তাদের। গ্লোবালি আমরা ইন্টারনেটের সাথে জড়িত আমাদের ব্যবসাটা, সেই কারণে আমরা অনেকগুলো এলসি ব্যাংকে এসেও আমরা সেগুলো পাইনি। আর ডিউ টাইমে আমরা শিপমেন্ট না করায় বায়াররা আমাদের উপর মনক্ষুণ্ণ, কারণ তাদেরও একটা শিডিউলে এই মাছগুলো বিক্রি করা থাকে। সেই কারণে তারা আমাদের কাছ থেকে আস্তে আস্তে মুখ ফিরিয়ে নিচ্ছে, যে কারণে আমাদের জন্য সমস্যা হচ্ছে। এইগুলো ডাইভার্ট হয়ে ইন্ডিয়া, ইন্দোনেশিয়া, থাইল্যান্ডে এইগুলো চলে যাচ্ছে। এই মাছ আমরা আর বিক্রি করতে পারবো কিনা এইটা নিয়ে আমরা সংশয়ের মধ্যে আছি। তবে মৎস্য অধিদপ্তর বলছে, রপ্তানি প্রক্রিয়া স্বাভাবিক করতে প্রয়োজনীয় সব ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে। এই যে বন্ধকালীন সময় যে কারফিউ শিথিল ছিল, যদি অফিস বন্ধ ছিল, তারপর আমাদের ইন্সপেকশন সহ যেটা ল্যাবরেটরিতে পাঠানো, স্যাম্পল পাঠানো, সেই কার্যক্রমগুলোকে আমাদের চলমান ছিল। আমাদের যদিও 11টা থেকে 3টা অফিস, আমরা কিন্তু অফিস করি সাধারণত সন্ধ্যা হয়ে যায়, কারণ না হলে তাদের জাহাজীকরণে অনেক সমস্যা হবে। গেল অর্থ বছরে খুলনা অঞ্চল থেকে 1744 কোটি টাকার চিংড়ি রপ্তানি হয়েছিল, যা আগের অর্থ বছরের চেয়ে 664 কোটি টাকা কম। মোস্তফা জামাল, মাছরাঙা সংবাদ, খুলনা।